গতকাল থেকে প্রচণ্ড চুলকানি শুরু হয়েছে, চুলকানি মানে থামছেই না। তো সেই জন্য আমরা সবাই মিলে ডক্টরকে ফোনও করি। ফোন করার পর ডক্টর আমাদেরকে বলেন যে কাল ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরেও কমেনি। তো সকাল হতে না হতেই আর কি আমরা ডক্টরের কাছে চলে এসেছি। তো এসে দেখো আমার ছেলেকে স্কুল থেকে আনা হয়েছে, কারণ ও স্কুলে গেছিলো। আর এই যে এখানে আমার এনএসটি স্ক্যান হচ্ছে, ডেলিভারির ঠিক আগেই হবে। তো এই যে আমার হাতে দেখছো একটা জিনিস, সেটাকে মানে বেবি মুভমেন্ট যতবার হচ্ছে ওটাকে প্রেস করতে হচ্ছে, ডক্টর এটা বললেন। আর এটা করলে বেবির কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো সব ডক্টর বুঝতে পারবেন, একটা রিপোর্ট দিলেন। এটা ডেলিভারির আগে একদম কম্পালসারি একটা স্ক্যান হয়। আমি এভাবে শুয়ে আছি, দেখো শুয়ে দিয়েছে। আর আমার চুলকানি হচ্ছিল বলেও ইঞ্জেকশানের ব্যবস্থা করেছিলেন ওনারা, কারণ ওষুধে তো একদম কমছে না। ঠান্ডা লাগাটা কমেছে, ঠান্ডা লাগার কমে গিয়েও মানে এই চুলকানিটা স্টার্ট হয়েছে। যাই হোক, এখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তো এই স্ক্যানটা হওয়ার পর তারপরে দেখো আমাকে দিল এই যে ইঞ্জেকশানগুলো, দেখছো এটা, এই যে ইঞ্জেকশানগুলো রেডি করেছে, এগুলো দেবে। আর কিছু ব্লাড টেস্টও হবে, আমি ঠিক জানি না কিসের জন্য ব্লাড টেস্ট করবেন ওনারা। তখন শুয়েছিলাম আমি আর একটু ভিডিও করছিলাম। আর এই যে আমার ছেলে চলে এসছে স্কুল থেকে, ওকে ওর বাবা নিয়ে এসছে। আর আমাকে কেমন দেখো শুকনো শুকনো লাগছে, একদম শরীর ভালো নেই। আগের দিন রাত্রেবেলা তো আমি একদম ঘুমাতেই পারিনি। তো যাই হোক, আজকে ডক্টরের কাছে গিয়ে এই সমস্ত কাজকর্মই হলো। আর আবার আগামীকাল যেতে হবে, 24 ঘন্টা পর আর একটা ইঞ্জেকশান দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।